ইরানের এক মুসলিম বোন আবিষ্কার করলেন ক্যান্সারের এক ভ্যাকসিন। বিশ্ববাসীর অনেক দিনের চেষ্টা প্রচেষ্টা সাকসেস হলো ইরানের হাতে। চতুর্দিক দিয়ে পশ্চিমরা করে ফেলেছে ঘেরাও। চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি গবেষণার দিক দিয়ে তারা করেছে উন্নত। তাই তো বাংলাদেশের পক্ষ থেকে বোন আপনাকে জানাই স্যালুট। প্লিজ ভাইয়া ধাক্কা দিবেন না। আমি প্রিয় দেশবাসী এবং আপনাদের ভালোর জন্য বলছি, পবিত্র মাহে রমজানের ঈদের উপলক্ষে যাত্রীবাহী বোনেরা এবং ভাইয়েরা, এই যে দেখেন উপরে স্ক্রিনের উপর আমি একটা ভিডিও দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। আপুটা ট্রেনের ছাদের উপরে ওঠার চেষ্টা করছিল, কোনো মতো সে উঠে আবার পড়ে গেল। আচ্ছা একটু ভাবেন, যদি একটু ভুলের কারণে সে আপুটা যদি ট্রেনের চাকা তলে যাইতো, তাহলে আজকে তার কি উপায়টা হতো। তাই আপনাদেরকে সবাইকে বলছি, সাবধানতা পালন করে আসবেন। সময় হচ্ছে জীবনের দাম অনেক মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ধাক্কা দিয়েন না ভাইয়া, ভিডিওটা দেখেন একটু সময় নিয়া। এবারে ঈদে ভিক্ষুককে দিলেন ছাগল, যাদেরকে দিলেন 5,000 টাকা প্রধানমন্ত্রী তারেক জিয়া। এরকম দৃশ্য যদি প্রথমবার দেখে থাকেন, আলহামদুলিল্লাহ লেখেন কমেন্ট বক্সে গিয়া। জানতাম যদি মানুষের জীবনে বাস্তবতা বড়ই কঠিন, গহীন জঙ্গলে ঘর বানিয়ে পাল্টে নিতাম কঠিন। কিসের সমাজ কিসের সংসার সবই করিতাম বাতিল, ক্ষুধার্ত হয়ে পড়ে থাকলে বসাইতাম না পাতিল। পরিচিতি মানুষ 10 জন হইলে 10 জনে চাই না মঙ্গ, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে ভালো হয় জঙ্গ, ঠিক কিনা? হুমায়ুন ফরিদী স্যারের একটি কথা আমার কাছে ভীষণ ভালো লাগে। তিনি বলেছেন, আমের পোকারা কখনো মিষ্টি কি জিনিস বুঝতে পারে না, কারণ তারা আমের ভিতরেই জন্ম হয়েছে। তাই আমিও সমস্যার ভিতরে জন্ম হয়েছি, তাই আলাদাভাবে সমস্যা কি জিনিস আমি বুঝতে পারিনি। চপচপ করলে হয় না কাটি শোনা, এটা কারো কারো অজানা। তেমনি ভাবে পাশে বসা ছেলেটা ভেবেছে এ বুঝি পেলাম সুন্দরীর দেখা, কিন্তু ছেলেটা তো জানে না যে মেয়েটা একটি গুড়া ব্যবসায়ী স্ত্রী। এই কারণে বলছি ভাই, সুন্দর মেয়ে দেখে পাশে বসার চেষ্টা করবেন না, কারণ সুন্দরের ভিতরে যত ঝামেলা, কালোর ভিতরে কোনো ঝামেলা নাই। প্রিয় কলিজা ভাই আমার, প্লিজ ধাক্কা দিবেন না ভাই। আমি একজন অসহায় মানুষ ভাই, আমি গরিব মানুষ। এই যে দেখেন আমার, এই যে এটা আমার বড় মেয়ে, তারপরে এটা আমার ছোট মেয়ে, তারপরে যে আমার ছোট একটা ছেলে। ভাই এই তিন চারটা বাচ্চা নিয়ে আমি এই দোকানটা করে আমি আমার সংসারটা কোনো রকম চালাই ভাই। আমাকে সবাই হেল্প করবেন, আমার ভিডিও গুলো আবার সবাই দেখবেন। আমি সুন্দর সুন্দর কথা করে ভিডিও বানাই, আমাকে কেউ অবহেলা করবেন না। আইয়ুব আলাইসাল্লাম 18 বছর কুষ্ঠরোগীতে ভুগছিলেন। বিবি রহিমা তাকে কিন্তু ছেড়ে যায়নি। ইসুফ আলাইসাল্লাম জন্য জুলাকা পাগল ছিলেন, তারপরেও কিন্তু জুলাকা তাকে ছেড়ে যায়নি। ফেরাউনের স্ত্রী আসিয়া, সেও অনেক অত্যাচার যন্ত্রণা সহ্য করেছে, তারপরেও কিন্তু আসিয়া তাকে ছেড়ে যায়নি। ওহে পুরুষ, তুমি কাকে অবহেলা করছো? নারীকে, নারীরাও কিন্তু যুগে যুগে ভালোবাসা প্রমাণ দিয়ে গেছে। মির্জা গালিবের এই উক্তিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানুষ কাঁদতে কাঁদতে দুনিয়াতে আসে, আবার চেষ্টা করতে করতে পাচ্ছে, আবার যাওয়ার সময় আশা নিয়ে চলে যায়।